আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এসে পড়েছি নরসিংদীর একটা ভাইরাল ন্যাচারাল স্টাডি পার্কে। এখানে দেখুন ঢোকার সময় এই একদম পুরো সারি একদম গাছে গাছে ভর্তি থাকবে। তো এই যে আমি ভিতরে ঢুকে পড়ছি, এটি কিন্তু মানে টিকিটটা ছিল 300 টাকা করে। তো আপনারা চাইলে এখানে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা এত বেশি সুন্দর, আর অর্ধেক জিনিসই বর্তমানে এখনও বানানো শুরু করেনি, আরও অনেক বানাবে। কিন্তু এই পার্কটা এত বেশি বড় কি আর বলবো, আর আপনারা দেখতেই থাকেন কি সুন্দর। ফার্স্টে দেখুন এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। তারপর এই যে এখানে একটা গাছের মধ্যে 3টা ছোট ছোট ঘর দিয়েছে, আর ওখানে কিন্তু চাইলে আপনারা গাড়িটা পার্কিং করতে পারেন। আর এখানে কিন্তু অনেক বড় বিশাল একটি মাঠ পেয়ে যাবেন। এই মাঠে কিন্তু যারা রিসোর্টটা ভাড়া নেয় তারা কিন্তু চাইলেই ফুটবল খেলতে পারে। আর যারা আমাদের মতো নর্মালি একটু কিছুক্ষণের জন্য ঘুরতে আসবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে আসবেন, তারাও চাইলে কিন্তু একটা ফুটবল নিয়ে সেখানে খেলতে পারবেন। আর এই যে দেখুন এখানে কিন্তু একটা চিড়িয়াখানা ছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হরিণ ছিল, 3টা হরিণ ছিল। হরিণগুলো এত কিউট লেগেছে আমার কাছে। ভবিষ্যতে মানে আরও কয়েকদিন পরে বলেছে এগুলো আরও সুন্দর করবে। দ্যাট ওই সাইডে দেখুন একটা ময়ূর আছে। দেখুন ময়ূরটা কি টুকুর টুকুর করে হেঁটে হেঁটে আসছে। আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমরা কিছুক্ষণ এগুলোকে দেখলাম, দেখে দেন আমরা আবার মাঠের কাছে এসে পড়েছি। এই রিসোর্টটাতে আপনারা মানে রিসোর্ট বলতে গেলে না, এটাকে কিন্তু বলতে গেলে পার্ক বলে। এই পার্কটাতে কিন্তু আপনারা অনেক ধরনের ফুলের গাছ দেখতে পারবেন, অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন গাছও দেখতে পারবেন। আর এই মানে পার্কটাতে এত জায়গা আছে কি বলবো, ঘুরে ঘুরে আপনাদের পুরো একদম বিকাল হয়ে যাবে যদি আপনারা সকালে আসেন। এই যে দেখুন আমরা কিন্তু সকালে আসছিলাম, তখন কিন্তু তেমন কোনো ভিড় ছিল না, আর অনেক বেশি রোদ ছিল। আর যখন গিয়েছে আমাদের সন্ধ্যার পর হয়ে গিয়েছে। এই রিসোর্টটা আমাদের ঘুরতে ঘুরতে এত সময় লেগেছে। এই যে দেখুন এখানে কিন্তু কি সুন্দর সুন্দর ফুল পড়েছে, আমি কিন্তু টুকিও নিয়েছিলাম। দেন এই যে দেখুন এগুলো কিন্তু ডাবের ওই কি বলে এগুলোর নাম আমি ঠিক জানি না, বাট আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর ওই পাশে দেখুন কত সুন্দর নদী, জাস্ট দেখতেছেনই তো কত সুন্দর লাগতেছে। আর এই যে এখানে একটা সুন্দর দেখে সাইকেল আছে। এখানে কিন্তু আপনারা ছবি তোলার জন্য বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। এখানে দেখুন একটা পিঙ্ক কালারের সাইকেল আছে, এগুলোতে ছবি তুললে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা আছে। বাচ্চারা চাইলে কিন্তু এখানে বসে খেলতেই পারে আর এনজয়ও করতে পারে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবি দেন, ভিডিও ক্লিপ নেয়। আর ওই যে ওখানে কিন্তু একটা রিসোর্ট দেখা যাচ্ছে, যেটার ভিডিও আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর এখানে কিন্তু বসার জন্য একটা সিট দিয়ে দিয়েছে, যেখানে অনেক সুন্দর করে বসে কিন্তু সেই সুন্দর সুন্দর ছবি আসে। আপনারা যদি কেউ ভালো ছবি তুলতে চান তাহলে এই পার্কটি নিশ্চিন্তে বেছে নিতে পারেন, বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক। তো এখানে দেখুন অনেক সুন্দর একটা দোলনা ছিল। আর এই যে এখানে দেখুন এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে একটি প্রজাপতি বসেছিল। আমার কাছে কিন্তু প্রজাপতিটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে আমি এটা কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করি। এখানেও দেখুন আরেকটা দোলনা ছিল। মানে পার্কটাতে কিন্তু আপনারা একটা রিসর্ট বা যে কোনো কোনায় কোনায় কিন্তু একদম 2টা জোড়া জোড়া আপনারা দোলনা পেয়ে যাবেন। একদম অনেকগুলো দোলনা ছিল। আমরা যেখানেই যাই না একটু পরপর দোলনায় বসেছিলাম। এই যে এই রিসর্টটার কথা বলেছি। আর বিশ্বাস করবে না, এই পার্কটাতে এত সুন্দর সুন্দর কাঠগোলাপের গাছ ছিল, বাট এখানে কিন্তু বলা ছিল এইসব ফুল ছিঁড়া নিষিদ্ধ। বাট নিচে যে এত পরিমাণে কাঠগোলাপ পড়েছিল কি আর বলবো। আমার কাছে কিন্তু কাঠগোলাপ ফুলটি এত বেশি ভালো লাগে কি আর বলবো। এই যে দেখুন এত সুন্দর ছিল কাঠগোলাপগুলা, আমি একটু আপনাদের সাথে দেখাচ্ছি। এক পাশে এক ঝাঁক ঝাঁক করে কাঠগোলাপ ছিল, এই যে দেখতেই তো পাইলেন। আর এই রিসোর্টটা একটু আপনাদের সাথে এখন শেয়ার করছি। যারা চায় তারা এই রিসোর্টগুলো একদিনের জন্য ভাড়া করে পরের দিন চলে যায়, বা 2 দিনও থাকে, যার যেরকম ইচ্ছা হয়। তো এই যে আমি একটু রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি। বাইরের দিকে কিন্তু এরকম সোফা দেওয়া থাকবে, আর এরকম উপরে কিন্তু অনেক সুন্দর ফুল দিয়ে বা লতা পাতা দিয়ে ডেকোরেশন থাকবে। আর এই যে দেখুন ভিতরের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু বাট আমরা যেহেতু এই রিসোর্টটা ভাড়া করিনি সে কারণে আমি ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করলাম না। যারা ভাড়া করেছে তারা কিন্তু এখানে ছিল। আর এখানে কিন্তু একটা সুন্দর দেখে দোলনা ছিল। এটার মধ্যে চাইলেই আপনারা ভাড়া করেন বা না করেন বসতে পারবেন, দেন ছবিও তুলতে পারবেন। আর এই যে রিসর্টটার ভিতরটা আমি জাস্ট একটু বাইরে থেকে আপনাদের সাথে ক্যাপচার করে দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন। এই যে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর ছিল ভিতরটা। আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন। তো এই যে এখন আমি কিন্তু এই রিসর্টটা আপনাদের বাইরে থেকে আরেকবার দেখাবো। এই যে দেখুন বাইরে থেকেও কিন্তু এখানে একটা সুন্দর জানালা আছে বেড সাইড পাশে। তো এই যে দেখুন রিসর্টটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে দেখুন আমি কিন্তু এটা দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করতেছি ভিতরটা কত বেশি সুন্দর।
আর এখানে যেহেতু আমি আমার নানু বাড়ির ফ্যামিলিদের সাথে এসেছি, তো এখানে কিন্তু আমার মামারা আরেকবার এসেছিল। তখন কিন্তু আমার মামা ওরা একটা রিসোর্ট ভাড়া করে সারা একদিন থেকেছিল। তো ওইটারও কিন্তু আমি ছবি দেখেছিলাম, তখনও কিন্তু এটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখন বর্তমানে আরও অনেক কিছু তৈরি করেছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। যেহেতু সব কিছু আর ভিডিও করা সম্ভব হয় না, আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে কিন্তু একটা বসার জন্য চারপাশে ফুল দিয়ে একটা ডেকোরেশন করেছে। এখানেও কিন্তু ছবি অনেক বেশি সুন্দর আসে। দেন এই পাশে তো আরও সাইকেল আছে, মানে এই পার্কটাতে সাইকেল, দেন দোলনা দিয়ে বেশি অনেক কিছু আছে, আর কাঠগোলাপের গাছ। এই তিনটা জিনিস আমার কাছে এই পার্কটাতে সবচেয়ে বেশি লেগেছে। আর এই যে আপনারা চারপাশে কিন্তু একটু একটু করে বড় বড় মাঠ পেয়ে যাবেন। তো আমি একটু চারপাশটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু আমরা আরেকটা জায়গায় এসে পড়েছি। এটা যেহেতু অনেকগুলো জায়গা আছে, তো এই যে এই দিক দিয়ে দেখুন, এখানে কিন্তু আরেকটা সাইকেল ছিল। মানে কি বলবো, এখানে ছবিগুলো এত সুন্দর আসে, পুরো একদম ন্যাচারাল। এখানে কিন্তু বসার জন্য অনেক সুন্দর প্লেস দিয়েছে। এখান থেকে বসে আপনারা এই নদীটা এনজয় করতে পারবেন। এখানে কিন্তু অনেকের ফ্যামিলি নিয়ে এসে এখানে কিন্তু বসে। এখানে কিন্তু আরেকটা কটেজ ছিল, কটেজ বলতে গেলে রিসোর্ট যেটাই আপনারা বলেন না কেন, এখানে কিন্তু বাবুই পাখির বাসা ছিল। এই যে এই রিসোর্টটাতে কিন্তু আমার মামারা একদিন থেকেছিল, যেটা কথা আপনাদের বললাম। এটাতে যেহেতু এখন কেউ নেই, দেখে এটা তালা দিয়ে রেখেছে। আর এখানে দেখুন, গাছের এই পাশে আরেকটা বসার জায়গা আছে। সবগুলোই প্রায় সেম সেম, বাট জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু আরেকটা ছোট্ট করে বাসা দিয়েছে। আর এখানে কিন্তু একটা বাবুই পাখিরও বাসা ছিল। আমার কাছে কিন্তু রিসোর্টটা বা পার্কটা যেটাই বলেন না কেন, ঘুরতে এত বেশি মজা লাগতেছিল। আর যেহেতু দোলনা ছিল, দোলনা হলে আমার কিছুই লাগে না, কারণ দোলনা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, সে কারণে। তো এই যে দেখুন, আপনাদের সাথে একটু ঘুরাই দেখাচ্ছি। দেখেছেন, চারপাশে খালি দোলনা আর দোলনা। আমি এই পার্কটাতে গিয়ে যে পরিমাণে এনজয় করেছি কি আর বলবো, কারণ এখানে অনেক বেশি এনজয় হয়েছে আমাদের, আর অনেক বেশি মজা করেছি এক কথায় বলতে গেলে। আর এখানে কিন্তু আরেকটা রিসোর্ট ছিল, মানে এই পার্কটাতে মূলত অনেকগুলো রিসোর্ট পেয়ে যাবেন আপনারা। এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এক একটা এক এক রকম দেখতে। এই যে দেখুন, আর এখানে কিন্তু ছবি তোলার জন্য আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, কে জানি লুঙ্গি দেন এগুলো শুকাতে দিয়েছে, তো ব্যাপার না। চলুন, এই যে এখানে দেখুন, একটা সুন্দর দেখে কিরকম একটা ঘর টাইপের ছিল একটা চাকার মধ্যে। আমি এটা বুঝতেছিলাম না মূলত এটা কি। আর এখানে দেখুন, এতগুলো রাস্তা ছিল, আমি বুঝতেছিলাম না কোন দিক দিয়ে যাবো। তো এখানে দেখুন, একটা কিন্তু সুন্দর দেখে দোকান আছে। এটা কিন্তু বর্তমানে নতুন নতুন করা হয়েছে। এখানে চাইলে আপনারা আইসক্রিম, দেন আপনাদের যা মন চাই, যেমন হচ্ছে চিপস, চকলেট, এগুলো কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাবেন, পানি টানি। আর এখানে কিন্তু চাইলে আপনারা বসে একটু রেস্ট করে দেন ওখানে ঘুরতে যেতে পারেন। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডস আছে বাচ্চাদের জন্য খেলার জন্য। এখানে কিন্তু ওই রাইডসগুলোতে কিন্তু 1 থেকে 10 বছরের বাচ্চারা উঠতে পারে, এর থেকে বেশি উঠতে দেয় না, আর উঠলেও উঠায় দেয়। এই যে দেখুন, এখানে রাইডসগুলো জাস্ট দেখেন কি সুন্দর। আমি এক একটা রাইড আপনাদের সাথে ঘুরে দেখাবো। এই যে এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা ছিল, এগুলো একটু শেয়ার করছি। এরপরে আমি একটু আপনাদের ভিতরটা ঢুকে একটু শেয়ার করব। এই যে এখানে কিন্তু ফার্স্টে এই সাইডে ওই যে উঠা নিচে করে ওইরকম একটা ছিল। দেন এখানে কিন্তু একটা সুন্দর দেখে দোলনা ছিল। দেখুন, বড়রা কিন্তু বসতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু পরে একটা লোক এসে সবাইকে উঠাই দিতেছিল। আর এখানে কিন্তু একদম বড় দেখে একটা স্লিপার ছিল। আর এখানে একটা এটাকে ঘুরাইলে সবাই একসাথে ঘুরে। দেন ওখানে দেখুন আরেকটা বাচ্চাদের জন্য দোলনা ছিল। এখানে এই যে আরেকটা দোলনা ছিল, এই যে আরেকটা দোলনা ছিল, দেখতেই তো পাচ্ছেন। দেন এই যে দেখুন কি সুন্দর, জাস্ট দেখেন। আর এখানে কিন্তু বসার জন্য একটা সুন্দর প্লেস দিয়েছে, মানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। যারা হচ্ছে বসে থাকতে চান তারা কিন্তু চাইলেই এখানে বসে থাকতে পারে। আর এখানে দেখুন কি ছোট ছোট কাঠগোলাপ, এই কাঠগোলাপের গাছটাই কিন্তু এত বড় হয়ে কতগুলো কাঠগোলাপ দেয়। এই যে এরকম ছোট থাকতেই কিন্তু এটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেন এই যে আমি এখান থেকে আপনাদের ওই নদীটা একটু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। ওখানেও কিন্তু একটা পিঙ্ক কালার ফুল ছিল, মানে একদম চারপাশে খালি ফুল আর গাছই আপনারা চাইলে দেখতে পারবেন, যেহেতু এটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক, সে কারণেই। আর এই যে জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা, আর আকাশগুলো জাস্ট দেখেন কি সুন্দর, যেহেতু একটু বিকাল হয়ে আসছিল। আর ওখানে কিন্তু একটা বড় দেখে দ্বীপ ছিল। এখন কিন্তু আমরা দ্বীপটাতে চলে যাচ্ছি। এই নদীটাতে চাইলে কিন্তু আপনারা বোটের সাহায্যে পুরো নদীটা ঘুরে দেখতে পারেন। এই যে আমি এখনই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, একজন কিন্তু এখানে ঘুরতেছে অলরেডি। তো এই দ্বীপটা কিন্তু পানিতে
একদম ভাসমান, সে কারণে এটা কিন্তু অনেক নড়ে। কেউ যদি ওঠে না, এটা কিন্তু অনেক পরিমাণে নড়ে। আর এখানে কিন্তু ছবিও অনেক ভালো আসে। তো এই যে দেখুন, আমি কিন্তু উপরে উঠে পড়তেছিলাম। আর দ্বীপের এই পাশে দেখুন কত সুন্দর, এখানেও কিন্তু অনেক বড় আপনারা একটা জায়গা পেয়ে যাবেন। আর এই যে এখানেও কিন্তু দোলনা ছিল, বসার জন্য প্লেস ছিল, মানে এক কথাই না সব কিছুই পেয়ে যাবেন। আর আমি তো ফুল পার্কটা দেখাতে পারিনি। আপনারা যদি ঘুরতে আসে তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। নিজে দেখার মধ্যে একটা আলাদা আছে, আর ভিডিওতে দেখার মধ্যে আরেকটা জিনিস আছে। তো দেখুন এখানে কিন্তু অনেক কিউট কিউট হাঁস ছিল। দেন এখানে দেখুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।